মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, সম্মানিত পরিবারের একজন মেয়ে, নবী ও রসুলদের ঘরের একজন মেয়ে। এতটা সব দিক দিয়েই ওনার পরিবারটা হচ্ছে সম্ভ্রান্ত, সম্মানিত, সব দিক দিয়েই। এই জন্য দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারটাকে এত পছন্দ করেছেন যে সেই পরিবারের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এত পছন্দনীয় সেই এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পরিবারটা। তৃতীয় সূরা আছে সূরা আলে ইমরান। আল মানে পরিবার, ইমরান হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান। তাহলে ইমরান এই মেয়েটির বাবা, মারিয়াম আলাইহিস সালামের বাবা। ওর মা, ওর নাম, ওর মায়ের নাম কোরআনে বর্ণিত হয়নি, ইতিহাসের পাতা থেকে জানতে পারা যায়, বা তাফসীর যিনারা লিখেছেন, কোরআনের যে তাফসীর লিখেছেন ওনাদের কাছ থেকে জানতে পারা যায় যে ওনার নাম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম হান্না বিনতে ফাখুস। হান্না বিনতে ফাখুস। মারিয়ামের বাপের নাম হচ্ছে ইমরান, ইমরানের স্ত্রীর নাম হচ্ছে হান্না এবং মেয়ের নাম হচ্ছে মারিয়াম। এই তিনজন। মারিয়ামের পিতা ইমরান যে গ্রামে বাস করতেন সেই গ্রামের একজন আলেম, কেউ কেউ নবীও বলেছেন। তাহলে বাবা নবী, মা ছিলেন সলেহা, আবেদা, তাহাজ্জুদ গুজার, ইবাদত গুজার, আল্লাহকে ভয় করতেন, সব সময় ইবাদতে লিপ্ত থাকতেন, এমন একটা মেয়ে। কে? মারিয়ামের মা হান্না বিনতে ফাখুস। দ্বিতীয়, তার পরিবার দেখুন, বাপ নবী, মা সলেহা, আবেদা, আল্লাহ যাকে পছন্দ করেছেন। তৃতীয় হচ্ছে তার খালু, তার মায়ের ভাই, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম, উনি একজন নবী। সেই মেয়েটির, মারিয়াম আলাইহিস সালামের খালু নবী, বাবা নবী, এমনকি খালাতো ভাইও নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, উনিও নবী। মারিয়ামের পেট থেকে যে সন্তান আসছেন সেই সন্তানও বনি ইসরাইলের সর্বশেষ নবী এবং রসুল, তাকে কিতাব দেওয়া হয়েছিল, ইনজিল, ঈসা আলাইহিস সালাম। এত দিক দিয়ে এই পরিবারটা এত সম্মানীয়, এত সম্মানীয়। তো সেই মেয়েটিকে কেন্দ্র করে আজ সারা বিশ্ব তোলপাড়। প্রথমে জানাই যে এমন একটি মেয়ের, এই মেয়েটির মারিয়াম আলাইহিস সালামের যে সন্তান হয়েছিল তাকে কেউ বিয়ে করেনি, বিনা বিয়েতেই। কি করে সম্ভব? তো আপনারা কি মনে করেন যে মারিয়ামের কথা কোরআনে বর্ণিত হয়েছে আর মানুষ তার উপরে ইলজাম লাগাবে না? এমনটা নয়, ইলজাম লাগিয়েছে। মুসা আলাইহিস সালামের মান্যকার ইহুদি, পৃথিবীতে যতগুলো ইহুদি পাওয়া যায় আজ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে না, রসুল বলে মানে না। এবং তার মা মারিয়ামকে মনে করে, কারা? ইহুদিরা মনে করে যে মারিয়ামের পেটে যে সন্তান এসেছে এটা নাজায়েজ সন্তান, বলুন আস্তাগফিরুল্লাহ। মানে ঈসা আলাইহিস সালাম নাজায়েজ সন্তান। এবং কার সন্তান এটাও তারা উল্লেখ করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন এরা মাকজুব, এদের উপরে সর্বক্ষণ লানত বর্ষিত হচ্ছে, ইহুদিদের উপরে আল্লাহ লানত বর্ষিত হচ্ছে এদের জন্য। সেই যুগে যেহেতু উনি মানত করা হয়েছিল যে আমার পেটে সন্তান আছে, ওকে আমি বাইতুল মুকাদ্দাসে ঘটনায় আসবো, তো একে আমি কি করব? বাইতুল মুকাদ্দাসে খাদেম করব। তো যেহেতু একটা মেয়ে মানুষ, বাইতুল মুকাদ্দাসে তো শুধু ছেলেরা আছে, তো একজন মিস্ত্রি ছিল, সব ভালো করতো, যেমন আমাদের ফ্যান লাইট এসব ভালো করে মিস্ত্রি। তো সেই মিস্ত্রিরা থাকতো। এই ইহুদির বাচ্চারা, মাকজুবের বাচ্চারা
এই ইহুদির বাচ্চারা আমার মাকে মারিয়াম আলাইহিস সালামকে বলেছে এই ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান, মানে ওর সাথে জিনায় লিপ্ত হয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ইতিহাস আপনাদের সামনে রাখলাম। এদেরকে কি করবে? এদের সাথে গলায় গলায় পীড়িত করছি আমরা, গলায় গলায় পীড়িত করছি। তবে খ্রিস্টানরা তাকে মেনেছিল। খ্রিস্টানরা, পৃথিবীতে খ্রিস্টান বেশি, তারা মেনেছিল। কিন্তু তারা এমন ভাবে মানলো যে তারা বলল সালেসুন সালাসা, আল্লাহ হচ্ছে তিনটা। এক আল্লাহ উপরে আছেন, দ্বিতীয় মারিয়াম, তৃতীয় ঈসা। ঈসাই আল্লাহ, ঈসাই মারিয়াম, মারিয়ামি ঈসা, মারিয়ামি আল্লাহ, আল্লাহ ঈসা, আল্লাহ মারিয়াম। এইরকম তাদের ধারণা এই খ্রিস্টানদের, বর্তমান যিনারা খ্রিস্টান আছে। মানে তিনটাই এক, সালেসু সালাসা, তিনটাই এক। সম্মানিত হাজিরিন, এমনটা নাই, আল্লাহ আল্লাহ। আসুন ঘটনাতে যাই। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়। এগুলো গায়েবের খবর ছিল, আল্লাহ রসুলের 5000 বছর আগেকার। কি করে আল্লাহ রসুল জানবেন? এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, হে রসুল, তুমি স্মরণ করো। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। সেই সময়কার কথা স্মরণ করো যখন ইমরান পত্নী এই দোয়া করেছিল কি, হে আমার রব, আমার পেটে যা আছে সব কিছু থেকে তাকে মুক্ত করে দিয়ে তোমার কাছে আমি উৎসর্গ করে দিলাম। ইন্নী নাযারতু লাকা, আমার পেটে যা আছে আমি নজর মানলাম, মানত করে নিলাম, আমি তোমার উৎসর্গে করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব তুমি এটাকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই মেয়ে বলছেন, অর্থাৎ ইমরানের স্ত্রী হান্না বলছেন, আল্লাহ তুমি শ্রবণকারী, মহাজ্ঞানী। আমার পেটে যে আছে এই সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম, তুমি একে নিয়ে নাও, আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। ফালাম্মা ওয়াজাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। যখন উনি বাচ্চার জন্ম দিলেন, বাচ্চার যখন প্রসব হলো, উনি চমকে গেলেন। ফালাম্মা ওয়াজাতহা, যখন বাচ্চা প্রসব হলো, জন্ম নিয়ে নিল বাচ্চা, তখন উনি চমকে গেলেন এবং বললেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। মারিয়ামের মা বলছেন, হে আল্লাহ, আমি এটা কি করলাম? আমি তো ছেলের জন্ম দিইনি, মেয়ের জন্ম দিয়েছি। আমি যে মানত করেছি আমার পেটে যে আছে সে তোমার ঘরে বাইতুল মুকাদ্দাসের খাদিম করব, আমি কি করে করতে পারবো একজন মেয়েকে? আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত। কি জন্ম দিয়েছো তুমি সেটা আমি ভালো করে জানি, তোমার থেকে ভালো করে আমি জানি, এটা তোমাকে বলা লাগে না। কেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা। হে ইমরান পত্নী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমরান পত্নী শুনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি কোনো সাধারণ মেয়েকে জন্ম দাওনি, তুমি কোনো সাধারণ মেয়েকে জন্ম দাওনি। ওয়ালাইসা যাকারু, কোন ছেলে এরকম নাই তোমার মেয়ের মতো, কাল উনসা, এই মেয়েটির মতো কোন ছেলে নাই। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়ের মতো কোন ছেলেই নাই। তুমি আলতু ফালতু চিন্তা করো না। ওনার তো একটাই জিনিস, মারিয়ামের মায়ের, কি যে আমি কি করে, আমি তো মানত করেছি, কি করে হবে, মেয়েকে কি করে খাদিম বানাবো? আল্লাহ তো আগেই ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ আগে বলছেন কি ওয়ালাইসা যাকারু কাল উনসা,
হে ইমরান পত্নী শুনো, এই মেয়েটি ছেলেদের মতো নয়, এই মেয়েটি ছেলেদের থেকে উত্তম। ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম, শুনো আমি ওর নামকরণ করছি কি? আল্লাহ বলছেন ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম, আমি তার নাম রেখে দিলাম মারিয়াম, অর্থাৎ আল্লাহ প্রদত্ত তার নাম। আমাদের সমাজে এই নামটা রাখা হয় মারিয়াম, কিন্তু ভেঙে বাতলে নষ্ট করে এই নামটা রাখা হয়। নাম তো নিয়ত করে ওটাই রাখি, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম, যার ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি, কিন্তু নাম আমরা কি বলি জানেন? ময়ূরম। ময়ূরম এটা কোথায় পেলেন? এর মানেই আলাদা। আবার একটা হয় মরিয়ম। মরিয়ম, খবরদার, যদি এই নিয়ত থাকে সেই নাম ডেকে আপনি গুনাহ করছেন, ওই মানে আলাদা। ওর মারিয়াম নাম, মারয়াম। ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম ওয়াইন্নি মুঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। নামকরণ হয়ে গেল। নামকরণ হয়ে যাওয়ার পরে যখন উনি শান্ত হয়ে গেলেন ইমরান পত্নী, তখন উনি রবের কাছে দোয়া করছেন, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আমার রব, তাকে এবং তার পরিবারকে শয়তানের কবল থেকে আমি তোমার কাছে আশ্রয়ের প্রার্থনা করছি। অর্থাৎ মারিয়ামকে এবং তার পরিবারকে তুমি বাঁচিয়ে নিও শয়তানের কবল থেকে, দোয়া করছেন। আর আমাদের যদি মেয়ে হয়তো কি হয় এগুলো বুঝেন, এগুলো বলার সময় নাই আজকে। তারপরে হচ্ছে কি, ফাতাকাব্বালা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। যখন উনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার সমীপে একে সমর্পণ করে দিলাম, শয়তানের কবল থেকে তুমি একে বাঁচায়ো। আল্লাহ তখন উত্তর দিচ্ছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। তার রব তাকে উত্তম ভাবে গ্রহণ করলেন, এবং ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং তাকে সুন্দর উত্তম প্রবৃদ্ধি দিলেন। তার উনি বড় হতে লাগলেন, বড় হচ্ছেন। এই মতো অবস্থায় কিছুটা বড় হয়েছেন, তখন উনার মা নাম রাখা হলো মারিয়াম। মারিয়ামের মা উনাকে নিয়ে যেখানে জন্ম দেয়, বর্তমানে সেই শহরটাকে বলা হয় নাজারেত। ইসরায়েলেরা দখল করে আছে এই নাজারেতে থেকে তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আনা হলো তার মানত অনুযায়ী। এখানে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বাইতুল মুকাদ্দাসে তখন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের বংশধররা ছিলেন, সেখানে তারা ইবাদত করতেন। আর তখন একটা বংশ পরম্পরায় চলে আসতো যে বাইতুল মুকাদ্দাসের খাদিম বলে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাকেও মুকাদ্দাস বোঝা যায়, তাকেও পবিত্র বুঝানো হয় কি এই ছেলেটা পবিত্র, আল্লাহর জন্য উৎসর্গ করেছে। যার জন্যে তাকে তার দায়িত্ব ভার নেওয়ার জন্য একটা হিড়িক লেগে গেল। প্রতিযোগিতা এমন ভাবে শুরু হলো যে এক পর্যায়ে ঠেলাঠেলি হুড়াহুড়ি শুরু হয়ে গেল। নাম উঠলো, খুব সংক্ষেপে বলি, নাম উঠলো বারবার। নাম উঠে কার? এই জাকারিয়া আলাইহিস সালামের বারবার নাম উঠে। শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? আল্লাহ বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী শুনো, এগুলো হচ্ছে গায়বের ইলম। যালিকা মিন আম্বাইল গায়ব, এইগুলো হচ্ছে গায়বের ইলম, তুমি জানো না। নূহিহি ইলাইক, আমি তোমার কাছে এগুলোকে ওয়াহি করে জানাচ্ছি, শুনো।
কেননা তুমি তখন হাজির ছিলে না। ওমা কুনতা লাদাইহিম ইদ ইলকুনা আকলামাহুম, তুমি তখন তাদের কাছে উপস্থিত ছিলে না যখন তারা সমুদ্রে কলম ফেলছিল, তখন তুমি উপস্থিত ছিলে না। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, প্রতিযোগিতার জন্য তারা যখন প্রতিযোগিতার জন্য হিড়িক লেগে গেছিল তখনও তুমি তাদের ওখানে ছিলে না। কে? আল্লাহ বলছেন নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হয়েছে কি? এই যে আকলামুহুম, কলমকে ফেলে দেওয়া, যখন একবার দুবার তিনবার লটারির মাধ্যম দিয়ে শুধু জাকারিয়ার নাম উঠে, ওরা মানতে চায় না, না 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 না, আমরা নিব। ও বলছে গরিব ধনী সবাই বলছে আমি নেব। কেন? এই ছেলেটি হচ্ছে মুকাদ্দাস ছেলে, এই ছেলেটি এই সন্তানটি হচ্ছে সুন্দর সন্তান, পবিত্র সন্তান, এবং এর মাধ্যমে বরকত হবে। গরিব থেকে ধনী, ধনী থেকে বড়লোক, বড়লোক থেকে গরিব, সবাই লাইনে লেগে আছে যে আমরা নিব, আমরা নিব। কিন্তু বারবার জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠে বলে বারবার খালি লটারি হয়ে যায়। এবারে শেষ লটারি যেটা, সেটা কি জানেন? সমুদ্রে কলম ফেলে দেবে, সমুদ্রে কলম ফেলে দেবে। সমুদ্রের স্রোত যেদিকে যাচ্ছে, নদীর স্রোত যেদিকে যাচ্ছে, যদি কলম যায় ওই দিকে, যাদের কলম স্রোতের দিকে যাবে তারা জিতবে না, যার কলম দাঁড়িয়ে থাকবে অথবা উল্টো দিকে যাবে সে জিতবে। এটা হতে পারে? নেচারের খেলাফ জিনিস, নেচারের খেলাফ। স্রোত যেদিকে থাকবে সেদিকে বহে নিয়ে যাবে। কলম ফেলা হলো। আকলামুহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের দায়িত্বভার কে নেবে? এর জন্য কলমকে নদীতে ডালা হলো, নদীতে রাখা হলো। নদী সবার যতগুলো মানুষ কলম, আর এই কলমগুলো যেমন তেমন নয়। সেই যুগে ইঞ্জিল লিখা হতো, ইঞ্জিল আসমানি কিতাব যেমন কোরআন, এই কিতাব লিখা হলো। সেই কলমকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, সমুদ্রে সেই কলমগুলোকে বহিয়ে নিয়ে চলে গেল। যখন জাকারিয়া আলাইহিস সালাম কলম ফেললেন তখন ওনার কলম দাঁড়িয়ে থাকলো। তাফসীর ইবনে কাসির লিখছেন যে কেউ কেউ বলেছেন যে উনার কলম উল্টো দিকে চলতে লেগেছে। বলুন আলহামদুলিল্লাহ। এবারে বলছেন ওয়াকাফালা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্বভার নিলেন। দায়িত্বভার নিয়ে যখন মেহরাবে থাকছেন, আমরা এই ঘরটার নাম দিয়ে থাকি মেহরাব, আসলে এটার নাম মেহরাব নয়, এটা ইমামখানা, ইমামের জায়গা। মেহরাব একটা জায়গা, সেই জায়গার ভিতরেই উনি থাকতে লাগলেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে একটা বাগান ছিল, সেই বাগান সম্ভবত খেজুরের, এবং সেখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার কাছে উনি যখন পায়চারি করতেন আর আস্তে আস্তে বড় হচ্ছেন, সেখানে হাঁটাহাঁটি করতেন, পর্দা দিয়ে সেটাকে ঘিরে দিয়েছিলেন। এমতো অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তি এসে বলছেন, ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। হে মারিয়াম শুনো, উনি ছিলেন জিবরাইল। হে মারিয়াম শুনো, তোমার কাছে আমি এমন একটি সুসংবাদ নিয়েছি। সেই সুসংবাদটি হচ্ছে এমন একটা কালমা, সেই কালিমাটা হচ্ছে মাসিহ ঈসা ইবনু মারইয়াম। সেই ছেলে তোমার পেটে জন্ম নেবে এবং সেই পেটেই বড় হবে, তারপর সে পৃথিবীতে আসবে, এমন মতো হবে। এবং সেই ছেলেটি কত সুন্দর হবে দেখো, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই ছেলেটি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে মুকাররাব বান্দাদের, আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে হবে। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, সেই ছেলেটি মানুষের সাথে কথা বলবে, মায়ের কোল থেকে কথা বলবে, মাহাদ থেকে, দোলনা থেকে কথা বলবে। মায়ের কোলকেও মাহাদ বলা হয়, দোলনাকেও মাহাদ বলা হয়। ওয়া কাহলা, যখন বড় হয়ে যাবে, পুরনো অবস্থায় হয়ে যাবে, তখন সে কথা বলবে মানুষের সাথে। ওয়া মিনাস সালিহিন, এবং সালেহদের অন্তর্ভুক্ত হবে। বিনা বাপের সন্তান, মেয়ে চমকে গেল। বুঝতেই পারছেন দৃশ্য কেমন হতে পারে। একটা লোক এসে বলছে তোমার সন্তান হবে, সে তো মানে হাস্যকর ব্যাপার। মারিয়াম বলছেন, কি বলছেন শুনুন, আর অন্য কথা বলার সময় নাই।
قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون মারিয়াম আলাইহিস সালাম বলছেন রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আমার প্রভু, হে আমার রব, আয়াকুনু লি ওয়ালাদ, আমার কি সন্তান হতে পারে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো মানুষ ছয়নি, আমাকে কোনো মানুষ ছয়নি, ইয়ামসাসনি ছয়নি আমাকে, বাশারুন মানুষ, আমাকে কোনো মানুষ ছয়নি, আর আমার সন্তান হবে, এ তো হাস্যকর ব্যাপার। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এই রূপই হবে, আল্লাহ যেটা চান সেটা করেন। ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ কোনো কাজকে করার জন্য বেঁধে নেন কি আমি এই কাজ করব, তখন শুধু আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। এই